আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের একটি অতি পরিচিত সেতু পদ্মা সেতু। পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু যা পদ্মা নদীর উপর অবস্থিত। পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে উত্তর পূর্ব অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। পদ্মা সেতু উদ্বোধন হয় 2022 সালের 25শে জুন। সেতুর প্রধান বৈশিষ্ট্য: মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, সাথে ভায়াডাক্ট ও সংযোগ সড়ক আছে। স্তর বা গঠন: উপরের স্তরে 4 লেনের সড়ক এবং নিচের স্তরে ডুয়েল গেজ রেল লাইন রয়েছে। সেতুর গুরুত্ব: অর্থনৈতিক গুরুত্ব: এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে এবং যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। টোল আদায়: উদ্বোধনের পর থেকে প্রচুর পরিমাণে টোল আদায় হয়েছে, যা প্রকল্পের খরচ মেটাতে সাহায্য করেছে। সেতুর আনুষ্ঠানিক নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প। সাধারণ নাম পদ্মা সেতু, যা পদ্মা নদীর নামে নামকরণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয়: প্রাথমিক ব্যয় 10,000 কোটি টাকা ধরা হয়েছিল প্রথমে। সর্বশেষ প্রকল্পিত ব্যয় 32,605 কোটি 52 লাখ টাকা। ব্যয় সংযোজনের আগে চূড়ান্ত ব্যয় সাশ্রয়ের পর 30,770 কোটি 14 লাখ টাকা। ব্যয় সংযোজন 1,835 কোটি টাকা। এই প্রকল্পটি বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছে, যা দেশের ইতিহাসে একটি বড় অর্জন। সেতুটির স্থান: পদ্মা সেতুটি মূলত মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর এই 3টি জেলার সংযোগস্থলে অবস্থিত। এর উত্তর প্রান্ত মুন্সিগঞ্জ, লৌহজং, মাওয়া; দক্ষিণ প্রান্ত শরীয়তপুর, জাজিরা এবং মাদারীপুর, শিবচর। পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে 122তম অবস্থানে রয়েছে 2022 সালের তথ্য অনুযায়ী। সকল তথ্য অনলাইন থেকে নেওয়া হয়েছে, এজন্য ভুল ত্রুটি থাকতে পারে। তো যাই হোক, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।